জয়পুরহাটে সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলার ও ব্যবসায়ীর বিরুদ্ধে। বস্তা প্রতি 400 থেকে 600 টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন বলে অভিযোগ কৃষকদের। ফলে চলতি আমন মৌসুমে উৎপাদন খরচ বাড়ার শঙ্কা তাদের। জয়পুরহাট থেকে আব্দুর রাজ্জাকের রিপোর্ট, জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। আমন ধানের চারা রোপণ শেষ করে এখন পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তবে জমিতে সার দিতে গিয়ে বাড়তি খরচে চাপে পড়ছেন তারা। নির্ধারিত দামে সার না পেয়ে ইউরিয়া ও টিএসপি 1900 থেকে 2000 টাকায় ও ডিএপি 1500 থেকে 1600 এবং এমওপি প্রায় 1400 টাকায় কিনতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। কালকে আমি সার লিয়ে গেছিলাম, সব সারের দাম বৃদ্ধি, বেশি টাকা দিলে সার দিচ্ছে, এখন ইসিপ দিচ্ছে তোমার সরকারি ন্যায্য মূল্যে। পটাশ লিছে 1200, ইউরিয়া লিছে 1370, ড্যাব লিছে 1650, ফসফেট লিছে হচ্ছে তোমার 1850 টাকা। সরকার যখনই ক্ষমতাতে আসে তখনই সারের আর বিদ্যুতের সমস্যা, সরকার এই জিনিসটা চেক দেয় না। ডিলারদের দাবি, সরকার নির্ধারিত মূল্যেই সার বিক্রি করছেন তারা। তবে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করায় বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়িক আছে, এরা প্রতিনিয়ত রাতের আধারে 1800, 1900, 2000 টাকা করে টিএসপি কৃষকের মাঝে বেচা কিনা করে কৃষকের ক্ষতি সাধন করতেছে। অনিবন্ধিত কোন বিক্রেতা যদি বেশি দামে সার বিক্রি করে থাকে, আমাদের কাছে অভিযোগ আসলে প্রশাসনের নজরে দিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করব। জেলায় সারের কোনো সংকট নেই জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ জানান, ডিলার বেশি দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি মূল্যে অতিরিক্ত মূল্যে তাদের কাছ থেকে চাই, তার তাৎক্ষণিকভাবে আমাদের সংশ্লিষ্ট যে সাহেব আছে অনেকে জানায়, অথবা কৃষি অফিসে অবগত করে অথবা আমাদের অফিসে অবগত করে। যদি কোনো অভিযুক্ত দামের কোনো খবর পাওয়া যায় সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করার জন্য। বাজারে নজরদারি বাড়িয়ে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করার দাবি কৃষকদের। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।